বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের ষষ্ঠ অধ্যায়ের মহাকর্ষ অভিকর্ষ সিলেট বোর্ড 2023 সালের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই সৃজনশীলটি অনেক সহজ, অন্যান্য অঙ্কগুলোর চেয়ে এটা তুলনামূলক অনেক সহজ। এই যে দেখো, এখানে একটা গোলক, এটা পৃথিবী, এটা ব্যাসার্ধ আর এই জায়গাটা, তারপরে এখান থেকে এটা উচ্চতা, কিন্তু এটা উপরের দিকে হইলে ভালোভাবে বুঝতে পারতাম। এটা কিন্তু এই যে কেন্দ্র থেকে এতটুকু উচ্চতায় আছে, এই কৃত্রিম একটা উপগ্রহ। এটা এই পৃথিবীর এই যে এইভাবে ঘুরতেছে, এই যে এইভাবে বরাবর হয়ে এভাবে ঘুরতেছে। তো তাহলে বলছে কি, পৃথিবীর ভর দেওয়া আছে এম, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানও দেওয়া আছে, ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, কৃত্রিম উপগ্রহের উচ্চতাও দেওয়া আছে। এই যে এইচ এর মান, এটা এতটুকু উচ্চতায় এটা ঘুরতেছে কৃত্রিম উপগ্রহটি। তো আমাদেরকে বলছে কৃত্রিম উপগ্রহটির ব্যাগ নির্ণয় করো। এখানে কি বলছে, কৃত্রিম উপগ্রহটির ব্যাগ নির্ণয় করা খুব সহজ। তারপরে বলছে যা সূত্রটা লিখে মানগুলো সব দেওয়া আছে, এখানে বসিয়ে দিলে হবে। এই অঙ্কটা 4-5 বার বোর্ডে আসছে, বিভিন্ন বোর্ডে। উদ্দীপকের কৃত্রিম উপগ্রহটি বস্তির উপগ্রহ হবে কি, গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মতামত। বস্তির উপগ্রহ হওয়ার জন্য এই কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল হওয়া লাগে 24 ঘন্টা। যদি উত্তরে 24 ঘন্টা না আসে তাহলে এটি বস্তির উপগ্রহ হবে না। খুবই সিম্পল, জাস্ট দেখেই অ্যান্সার করতে পারবা কীভাবে করতে হয়। তো সূত্রটা পারলেই আবর্তনকাল বের করে দিবা। বের করলেই যদি 24 ঘন্টা না আসে তাহলে উপগ্রহটি কী হবে না, বস্তির উপগ্রহে পরিণত হবে না বা হবে না। আর এটাতে বলছে কৃত্রিম উপগ্রহের ব্যাগ, একেবারে সহজ। সূত্রটা লিখবা আর মানগুলো বসিয়ে দিবা। এই যে এখানে এম পৃথিবীর ভর, মহাকর্ষীয় ধ্রুবক, উচ্চতা আর পৃথিবীর ব্যাসার্ধ সব দেওয়া আছে। ভি এর মানটা বের করতে বলেছে, ভি ইকুয়াল টু রুট GM/r+h। মানগুলো বসিয়ে দাও, তাহলে অ্যান্সার এটা চলে আসবে। খুবই সহজ। কৃত্রিম উপগ্রহটির ব্যাগ, কৃত্রিম উপগ্রহের ব্যাগ এভাবে বের করে। তারপর বলছে কি, এই যে কৃত্রিম উপগ্রহটিকে বস্তির উপগ্রহ কিনা। তাহলে দেখো, এটা কিন্তু MCQর মধ্যেও পরীক্ষা আসতে পারে। জাস্ট করেই মান বসিয়ে উত্তর বের করে দিবা। এই যে আর এর মান দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ, মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবীর ভর, উচ্চতা। কৃত্রিম উপগ্রহ আবর্তনকালের টি হলে, এই যে টি হলো সূত্র, আবর্তনকাল বের করার সূত্র। যদি এটার অ্যান্সার 24 ঘন্টা আসে তাহলে বস্তির উপগ্রহ বলা যাবে। টি হলো 2π√r+h^3/GM। এখানে মানগুলো বসিয়ে দাও, খুব সহজ, একদম সিম্পল। এই যে এটা হচ্ছে কত, যে 9722.1 সেকেন্ড। এই যে 3600 দ্বারা ভাগ করলে 2.7 এত ঘন্টা। তাহলে এটাতে কী করা লাগছে, এই সূত্রটা কিন্তু অনেকেই মুখস্থ করতে পারে না। টি গুলো 2π√r+h^3, এখানে কিন্তু হোল কিউব বাই GM। তো এটা এইভাবে করতে হবে। আর জাস্ট এখানে শুধু সূত্র একটাই, জাস্ট বসিয়ে দিলেই এই যে এত সেকেন্ড, এটাকে 3600 দ্বারা ভাগ করতে, 3600 দ্বারা ভাগ করো 2.7, এত ঘন্টাতে চলে যাবে। তাহলে আমরা জানি কি, এই যে আমরা জানি কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল কত, টি প্রাইম 24 আওয়ার হলে একে বস্তির উপগ্রহ বলা হয়। তো এইখানে কিন্তু আসছে কত, কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল 2.7 আওয়ার। এর কিন্তু MCQ পরীক্ষাও আসে যে কত, কীভাবে আবর্তনকাল কত হলে এটাকে বস্তির উপগ্রহ বলা যায় 24 ঘন্টা পৃথিবীর আহ্নিক গতির সমান। তাহলে এখানে কি, এই যে আবর্তনকাল কিন্তু 24 ঘন্টা হয় নাই, তাহলে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে না, অথবা কৃত্রিম উপগ্রহটিকে বস্তির উপগ্রহ বলে মনে হবে না। তাহলে এ হচ্ছে অঙ্ক, খুবই সহজ। আর এটা কিন্তু 4-5 বার বোর্ডে আসছে বিগত সালে। তাহলে হচ্ছে আজকের সমাধান। আর তোমরা সবাই এগুলো করবে। আল্লাহ হাফেজ।